সকাল বিকেলে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে যদি এই রেসিপিটি তৈরি করে দেন তাহলে তারা খুবই মজা করে খাবে। শুধু বাচ্চাদের বললে ভুল হবে, বাচ্চাদের পাশাপাশি বড়রা এটা খুব পছন্দ করে। বিকেলে চায়ের সাথে এটা খেতে বেশ ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা এখন আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করবেন। রেসিপিটি শুরু করে নেওয়ার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এরপর মাঝে দিয়ে দিচ্ছি একটি ডিম, আর ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রা থাকতে হবে। ফ্রিজে যদি ডিম রাখেন তাহলে আধা ঘন্টা আগে বের করে নেবেন। এরপর এর মাঝে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে একটিকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর চেষ্টা করবেন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে। আপনি চাইলে এখানে একটা হ্যান্ড উইংস কিংবা হ্যান্ড বিটার দিয়ে ওইটা বিট করে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল, আর তেলটা আমি দুইবারে দিয়েছি। তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর চেষ্টা করুন প্রত্যেকটা উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে একটা এক্সট্রা স্মেল আছে সেটা আসবে না, আর ভ্যানিলা এসেন্সটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ দুধ, আর দুধটাও নর্মাল তাপমাত্রারই আছে। এবার এই দুধটা দিয়ে আবার একসাথে মিশিয়ে নেব। আর দুধটা একবারে পুরোটা দিলাম না, যদি আমার প্রয়োজন পড়ে আমি আরও কিছুটা পরিমাণ অ্যাড করব। দুধটা দিয়েও আবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর প্রত্যেকটা উপকরণ সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে আপনার প্রত্যেকটা প্যানকেক হবে অনেক বেশি ফুলকো এবং অনেক বেশি সফট। এই পর্যায়ে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ আটা, আর আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি আটা দিয়ে তৈরি করে নিচ্ছি, আর দিয়েছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি চালনির সাহায্যে চেলে নিব। এতে করে এর ভিতরে যদি কোনো দানাদার অংশ থাকে সেটা বেরিয়ে আসবে এবং প্রত্যেকটা প্যানকেক হবে অনেক বেশি সুন্দর। আর চেষ্টা করবেন এই মিশ্রণটি চেলে নেওয়ার জন্য। চেলে নেওয়া হয়ে গেছে। এবার আবার একটি কাঁটা চামচের সাহায্যে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া এই পর্যায়ে আমার মনে হয়েছে ব্যাটারটা কিছুটা পরিমাণ ঘন আছে, তাই আমি আরও কিছুটা পরিমাণ দুধ এর মাঝে অ্যাড করছি। তবে 1/2 কাপ পরিমাণ যে দুধটা নিয়েছিলাম সেটা পুরোটা লাগে নাই, তা থেকে কিছুটা পরিমাণ দুধ থেকে গিয়েছিল, খুব সামান্য পরিমাণ দুধ অ্যাড করেছিলাম এর মাঝে। এবার আবার সব কিছু একত্রে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আর ফেটিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। একদম পাতলাও না আবার একদম ঘনও না, দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন হবে। আমার প্যানকেক তৈরি করে নেওয়ার জন্য যে ব্যাটারটি তৈরি করার প্রয়োজন ছিল সেটা তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর প্রথমে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়া হয়ে গেলে এরকম একটা গোলাকার কাপের সাহায্যে আমি যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। আর এর পর্যায়ে আপনার হাত দিয়ে কোনো রকম কোনো কাজ করার প্রয়োজন, এটা একা একাই সেট হয়ে যাবে। আর এই পর্যায়ে চুলা আঁচটা থাকবে একদম লোতে। চেষ্টা করবেন চুলা আঁচটা একদম লোতে রেখে এই প্যানকেকগুলো ফ্রাই করে নেওয়ার জন্য, কারণ চুলা আঁচটা বাড়িয়ে দিলে নিচের অংশটা পুরো কালো হয়ে যাবে, দেখতে সুন্দর দেখাবে না, খেতেও ভালো লাগবে না। যখন একটা সাইড ফ্রাই করে নেওয়া হয়ে গেছে তখন অপর সাইডটা উল্টে নিচ্ছি, আর এটা অটোমেটিক এভাবে ফুলে উঠেছে, দেখেই বুঝতে পারছেন। আর অপর সাইডটা এরকম হবে ভেজে নেওয়ার পরে। খুবই সহজ এটা তৈরি করা, আর খেতে ভীষণ মজার। এই একই পদ্ধতিতে আমি সমস্ত কেকগুলো ভেজে নেব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলে ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্যানকেকগুলো কেমন হলো। একটা কেকের ভিতর ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে এবং ভিতরটাও পারফেক্টভাবে কুক হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।